কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে পির কতটা গুরুত্ব আছে সেইটা সম্বন্ধে আমরা শিখব। তো আমরা সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাব। আমি অরূপ, নমস্কার, আমি অরূপ আর আপনারা দেখছেন শেয়ার নিবেশ ইউটিউব চ্যানেল। তো সরাসরি আমরা হোয়াইট বোর্ডে চলে যাব, সেখানে শিখব পি সম্বন্ধে, যে পি একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল রেশিও, সেইটা সম্বন্ধে শিখব। তো আমরা হোয়াইট বোর্ডে প্রথমে আমরা পির ফর্মুলা দেখে নেব। পি হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। পির ফর্মুলা হচ্ছে শেয়ার প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। ঠিক আছে, পির ফর্মুলা হচ্ছে শেয়ার প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। তো এবার ইপিএসটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, ইপিএস এর ফর্মুলাটা আমরা লিখবো এখানে। ইপিএস এর ফর্মুলা হচ্ছে প্যাট বা নেট প্রফিট ডিভাইডেড বাই নম্বর অফ শেয়ার। এবার আমরা প্রথমে যে আমরা নম্বর অফ শেয়ার কি করে পাবো, দেখুন নম্বর অফ শেয়ার আমরা বা কোনো একটা স্টক মার্কেটে কোনো কোম্পানির শেয়ার কত আছে সেটা আমরা কি করে জানবো। কোনো কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনকে যদি আমরা শেয়ার প্রাইস দিই, টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন, যে কোনো কোম্পানি দেখবেন কোনো আপনি Skinner.in কিংবা Tickertab.in এ যদি আমরা যান, তো কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন পেয়ে যাবেন। তো মার্কেট ক্যাপিটালাইজেশন, মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই যদি আমরা শেয়ার প্রাইস করি, তো ডিভাইডেড বাই যদি শেয়ার প্রাইস করি, তো আমরা কি কোনো কোম্পানির মার্কেটে কত শেয়ার আছে, টোটাল নাম্বার অফ শেয়ার আমরা পেয়ে যাব। এখানে হবে টোটাল নাম্বার অফ শেয়ার পেয়ে যাব। তো ধরুন কোনো একটা যদি আমি উদাহরণ দিই, কোনো একটা কোম্পানি কোনো বছরের আর্নিংস যদি 100, সাপোজ ধরুন যদি 1000 হয়, তো কোম্পানির যদি টোটাল নাম্বার অফ শেয়ার যদি সাপোজ যদি ধরুন যদি 100 হয়, তাহলে আমরা যদি কাটাকুটি করি তো মোটামুটি 10, মানে কোনো কোম্পানির ইপিএস 10, মানে ইপিএস 10 মানে এটার মানে হচ্ছে কোনো কোম্পানির টোটাল একটা শেয়ারের পেছনে কত টাকা লাভ হচ্ছে, এটা হচ্ছে ইপিএস, টোটাল নাম্বার অফ শেয়ার। তো আমরা ইপিএস এর ফর্মুলা দেখে নিলাম, যে ইপিএস হচ্ছে প্যাট ডিভাইডেড বাই নেট প্রফিট। তো ইপিএস এর ফর্মুলা পেয়ে যাব। এবার আমরা যে ইপিএস আছে, যে পিই আছে, তো ইপিএস যদি আমরা পেয়েছি শেয়ার প্রাইসকে পি দিয়ে ভাগ করে, ধরুন কোনো কোম্পানির শেয়ার প্রাইস সাপোজ ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, কোনো কোম্পানির সাপোজ ধরুন 1000 কিংবা ধরুন 100, তো ধরুন আমরা ইপিএস যদি 10 ধরি, তাহলে ধরুন পি আমরা পেলাম 10। আমরা এখানে ইপিএস কত নিয়েছি, ইপিএস ইকুয়াল টু 10 আর শেয়ার প্রাইস ইকুয়াল টু 100, তো আমরা পি পেলাম 10। তো কোনো কোম্পানির পি 10 মানে একটা সিম্পল বেসিক নলেজ, মানে পি সম্বন্ধে কোনো কোম্পানির পি যদি 10 হয়, তাহলে আমরা জানবো বা এটার বেসিক ফর্মুলা বা এটার মানে হচ্ছে যে কোনো কোম্পানি 1 টাকা আর্নিংসের জন্য আমরা 10 গুণ পয়সা কোম্পানিটাকে দিচ্ছি। ঠিক আছে, পির এটাই হচ্ছে ফর্মুলা। এবার আমাদেরকে জানতে হবে যে আমরা জেনারেলি কি জানি পি সম্বন্ধে, আমরা জেনারেলি কি জানি যে কোনো কোম্পানির যদি পি সস্তা হয়, তার মানে ধরুন কোনো কোম্পানি যদি পি 2 টাকা হয়, কোনো কোম্পানির পি যদি 10 টাকা হয়, তো 2 টাকা 10 টাকা থেকে 2 টাকা সস্তা, তাহলে আমরা এই সস্তা কোম্পানিটাকে চুজ করব। জেনারেলি আমরা এটাই জানি। অ্যাকচুয়ালি দেখুন, ইনভেস্টিং অত সোজা না। কোনো ফাইন্যান্সিয়াল টুলস দেখলাম, কোনো ওয়েবসাইটের উপরে কোনো ফাইন্যান্সিয়াল টুলস দেখলাম, তো টুলস দেখেই আমরা বুঝতে পারলাম যে এই কোম্পানিটা সস্তা আছে, এই কোম্পানিটা এখানে কেনা যায়। অ্যাকচুয়ালি এটা এভাবে হয়নি। এত ইনভেস্টিং যদি এত সোজা হতো, সকলেই করে নিত, কোনো ওয়েবসাইটের গিয়ে সার্চ করে নিত। অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু পি হয় না। তো জিনিসটা কি আমাদেরকে জানতে হবে যে যে দু ধরনের বিজনেস মডেল আছে। একটা হচ্ছে আপনার সাইকেলিং বিজনেস মডেল আছে, আর একটা হচ্ছে নন সাইকেলিং বিজনেস আছে। দেখুন, সাইকেলিং বিজনেসের মধ্যে যাদের কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে, এই যে আপনার আমি যদি বলি পি, প্রাইস টু আর্নিং, এই পিটা আর্নিংয়ের উপরে ডিপেন্ড করে। কোনো কোম্পানির পিটা আর্নিংসের উপরে কিন্তু ডিপেন্ড করে। আর এটা হচ্ছে আপনার ফিউচার আর্নিংসের উপরে পি কিন্তু ডিপেন্ড করে। সেই জন্য কি হয়, যদি কোনো কোম্পানির আর্নিংস যদি স্টেবল হয়, সাপোজ ধরুন আমি যদি বলি যে ইনফোসিস,
কিংবা টিসিএস, তো এরা কন্টিনিউ বিজনেস করছে আইটি সেক্টরে, এদের কন্টিনিউয়াসলি কিন্তু ধরুন রেভিনিউ আছে। আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরুন কোনো একটা এ কোম্পানির ধরুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা এখানে মুছে নিচ্ছি। তো কোনো কোম্পানি ধরুন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ঠিক আছে, থার্ড ইয়ার ধরুন কোনো একটা স্টেবল কোম্পানির আমি বলছি, কোনো একটা কোম্পানির ধরুন আর্নিং গ্রোথ সাপোজ ধরুন 100 টাকা, পরের বারে হলো ধরুন 110 টাকা, তার পরের বারে হচ্ছে ধরুন 10% মানে ধরুন 121 টাকা। আরেকটা বি কোম্পানি, বি এর আর্নিংস গ্রোথ যদি দেখি, প্রথমবারে হয়েছে 100 টাকা, তারপরে হয়েছে 150 টাকা, তারপরে হয়েছে ধরুন 150 টাকা যদি আমরা 50% করি তাহলে ধরুন 225 টাকা। তো দেখুন এ একটা কোম্পানি, বি একটা কোম্পানি, আমরা যদি এর যদি কন্টিনিউয়াসলি আর্নিংস গ্রোথ, আমরা যদি কোম্পানি যদি এর যদি আর্নিংস গ্রোথ দেখি, সেখানে দেখুন একটা স্টেবিলিটি আছে, কিংবা এর 10% হিসাবে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এই কোম্পানিকে আমরা খুব চিনি, ধরুন ইনফোসিস, ধরুন 10% করে ওর আর্নিংস গ্রোথ হচ্ছে, আমি একটা এক্সাম্পল নিয়েছি। তো বি ধরুন কোনো একটা কোম্পানি, ধরুন মিড ক্যাপ কোনো কোম্পানি, যার আর্নিংস গ্রোথ খুব ফাস্ট গ্রো করছে, 100 টাকা ছিল 1 বছর পরেই 2 বছরের বেলায় ডবল হয়ে গেছে, এক বছর 100, তারপরের বছর কিন্তু 50, 150, তারপরের বছর 225। তো খুব তাড়াতাড়ি কুইকলি না এখানে কিন্তু আর্নিংস কিন্তু গ্রো করছে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির পি অনেক বেশি থাকবে। কারণ দেখুন কোনো কোম্পানি যদি খুব স্টেবলভাবে গ্রো করে, 10% করে যদি গ্রো করে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি না পিটা সেভাবে মার্কেট সেভাবেই কোম্পানিকে পি দেবে। কিন্তু কোনো কোম্পানি যদি খুব ভালো গ্রোথ করে, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির পি কিন্তু সবসময় কিন্তু হাই থাকবে। ধরুন কোনো কোম্পানি, ধরুন ইনফোসিসের পি সাপোজ ধরুন 35, সাপোজ মোটামুটি ধরুন 31-32 এরকম মানে হবে। তো ধরুন ইনফোসিসের পি ধরুন 35, কিংবা নতুন একটা কোম্পানি যার খুব ভালো আর্নিংস গ্রোথ হচ্ছে, সেই কোম্পানির ধরুন পি সাপোজ ধরুন 80, কিন্তু ইনফোসিস অনেক ভালো কোম্পানি। তো এখানে পি কেন, মার্কেট কেন পি এখানে বেশি দেয়নি? এর কারণ হচ্ছে এদের প্রফিট গ্রোথ কিন্তু 10% করে হচ্ছে, অন্য একটা কোম্পানির প্রফিট গ্রোথ কিন্তু এখানে 50% করছে। এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে গ্রো করতে হবে, যে আমি কোনো কোম্পানির পি 70-80 তবুও কিন্তু সেখানে আমি বাই করতে হবে, যেহেতু ওর আর্নিংস গ্রোথ খুব ভালো হচ্ছে, ঠিক আছে, এটা একটা পার্ট। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে সাইকেল বিজনেস আর নন সাইকেল বিজনেস। দেখুন যখনই সাইকেল বিজনেস থাকবে, ধরুন আমরা যদি ইনফোসিসের কথা বলছি, টিসিএস এর কথা বলছি, এইচডিএফসি ব্যাংকের কথা বলছি, তো এদের বিজনেস না স্টেবল, সাইকেল ভাবে সারা বছরই বিজনেস হচ্ছে এখানে, ঠিক আছে। কিন্তু যাদের নন সাইকেল বিজনেস, যেমন ধরুন অটো সেক্টর, সিমেন্ট সেক্টর, রিয়েল এস্টেট সেক্টর, ধরুন কোনোবারে রিয়েল এস্টেটে ধরুন কোনো বছর 5টা 6টা ফ্ল্যাট বিক্রি হয়েছে, আর একটা অন্য বছর দেখা যাবে 200টা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, 100টা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, সেক্ষেত্রে এদের আর্নিংসটা কী হয়, কখনো খুব কম হয়, কখনো অনেক বেশি হয়। এবার দেখুন আমরা যদি কোনো পি দেখি, কোনো কোম্পানির পি যদি ধরুন আর্নিংসের উপর ডিপেন্ড করে, তো কোনো কোম্পানি যদি পি হঠাৎ আর্নিংস যদি হঠাৎ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু পি কিন্তু কমে যাবে, ঠিক আছে। আমি যদি ধরুন কোনো নন সাইকেল বিজনেসের ক্ষেত্রে, ধরুন কোনো রিয়েলিটি সেক্টরে ধরুন সাপোজ আর্নিংস ধরুন কোনো একটা কোম্পানি আর্নিংস ধরুন 1000, তো কোম্পানি আর্নিংস ছিল সাপোজ ধরুন 100, ঠিক আছে। তো কোনো কারণে কি হলো, তার পরের বছর ধরুন আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা 10 পাচ্ছি, ঠিক আছে। কিন্তু কোনো কারণে তার পরের বছর খুব বেশি ফ্ল্যাট বিক্রি হলো নন সাইকেল বিজনেসের ক্ষেত্রে। তো ধরুন আমরা যদি শেয়ার প্রাইস যদি 1000 ধরি, ধরুন 100 crore থেকে এটা ধরুন সাপোজ 500 crore, 5 গুণা বেড়ে গেল, সেক্ষেত্রে দেখুন পি কিন্তু অনেক কমে যাবে, এখানে পি 2, কিন্তু কোম্পানিটা কিন্তু যখন আর্নিংস বাড়বে না, তখন কিন্তু পি অনেক কমে যাবে নন সাইকেল বিজনেসের ক্ষেত্রে। ঠিক এর উল্টা, যখন নন সাইকেল বিজনেসের ক্ষেত্রে না আর্নিংস যখন অনেক কমে যাবে, পি কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোম্পানিটা সাইকেল বিজনেস আর কোন কোম্পানিটা নন সাইকেল বিজনেসের মধ্যে পড়ছে। তো নন সাইকেল বিজনেসে আমরা পি দেখে দেখবো, যখন কোনো কোম্পানির পি নন সাইকেল বিজনেসের ক্ষেত্রে পি যখন বেশি থাকবে না, তখন কোম্পানি কিন্তু সস্তা থাকবে। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। তো আমি অনেক কিছু পি নিয়ে বললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর
অন্য কাউকে এডুকেশন নেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।